হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনা রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো লোটে মাছ দিয়ে টমেটো দিয়ে একটা চচ্চড়ি বা ভর্তাও বলা যেতে পারে এটাকে। তো যেমনি দেখছো দেখতে কত সুন্দর হয়েছে, তো খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল। তাই জন্য কিন্তু আমি রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এলাম। তো ঝটপট চলে যাই তাহলে রান্নাতে। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি কিন্তু বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই রান্নাটা করতে গেলে তেলটা কিন্তু একটু বেশি লাগে। তাতে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, কারণ লোটে মাছে তো একটু বেশি আষ্টে গন্ধ হয়, তার জন্য একটা তেজপাতা কিন্তু দেওয়া যেতে পারে। তারপরে দিয়ে নিলাম দুটো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, একদম ব্রাউন করব না, হালকা একটু কালার আসলেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এখানে স্লো করে দেব। তারপরে এর মধ্যে দিয়ে নিলাম লোটে মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে এইভাবে কিন্তু পিস পিস করে আমি এর মধ্যে দিয়ে নিলাম। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে নেব লবণটা কিন্তু যতটা পারবে লোটে মাছে কম ইউজ করবে, কারণ এটা তো আমরা একদম শুকিয়ে ভর্তা টাইপের করি, শুকনো করি, তার জন্য কিন্তু লবণটা তখন বেশি লাগে খেতে, তাই লবণটা কম দেওয়াই ভালো। তারপরে এর মধ্যে দিয়ে নিলাম এক পিস লেবুর রসটা কিন্তু তোমরা দেবেই, তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর একটু টকটকও লাগবে, কারণ টমেটো কখনো টক হয় কখনো হয় না, তো আমি লেবুটা দিয়েই থাকি। সাধারণত সব মাছেই কিন্তু আমি একটু লেবু আর নুন আগে থেকেই মাখিয়ে রাখি। তো এটা আমি রান্নার সময় লেবুটা দিয়ে নিলাম। তারপরে কিন্তু এইভাবে ভাজা ভাজা করব একটু। আর দিয়ে নেব এখানে 1 টেবিল চামচ মতন আদা রসুন পেস্টটা দিয়েও কিন্তু আমি তেলের সাথে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, যারা নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকে যেও। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে যখন এইভাবে দেখব যে আদা রসুন পেস্টটা তার সাথে মিলেমিশে গেছে, তেলটাও বেশ উঠে এসছে, তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিলাম 3টে টমেটো। একদম লাল লাল দেখে টমেটো নিয়েছি, যেন কালারটা খুব ভালো আসে। টমেটোটা দিয়ে আমি কিন্তু এখনও এটা একটু ভেজে নিচ্ছি। তোমাদের আমার রান্নাগুলো কেমন লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমরা কিন্তু রান্নাটা দেখে চলে যাও আর আমাকে লাইক কমেন্ট করতে ভুলে যাও। তো যারা এই পর্যন্ত রান্নাটা দেখছো তারা প্লিজ কষ্ট করে একটু লাইক বাটনটা টিপে দিও, আর আমার জন্য একটা ছোট্ট করে কমেন্ট করে ছেড়ে যেও। আর তার মধ্যে দিয়ে নিলাম কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, আর দিয়ে নিলাম সামান্য একটু হলুদটা কিন্তু তোমরা দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। যদি তোমরা একদম লাল লাল রাখতে চাও তাহলে কিন্তু হলুদটা স্কিপ করে যেতেই পারো। যেমন আমার মার বাড়িতে কিন্তু হলুদ দেওয়া হয় না, তবুও আমি এখানে হলুদ ইউজ করেছি, কারণ আমার রঙটা কিন্তু ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছ আমার লোটে মাছটা টমেটোটা সব গলে কিন্তু একদম পাক হয়ে গেছে। তার মানে এখন এটা শুধু শুকোতে হবে আমাকে। এই সময় দিয়ে নিলাম আমি বেশ কটা কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে, আর একটু টাস টাস ঝাল হবে, তাই খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তোমরাও কিন্তু কাঁচা লঙ্কাটা অবশ্য করেই দিয়ে নিও। এরপরে এটা শুধু শুকানোর পালা। যখন দেখবো এইভাবে একদম দেখো তেল উঠে গেছে, কালারটাও কত সুন্দর এসছে, একদম চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে নেব ধনেপাতা কিন্তু বেশ অনেকটা দিতে হয়, কিন্তু আজকে আমি ধনেপাতা পাইনি, তাই ঘরে যেটুকু ছিল সেটুকুই ইউজ করেছি। তোমরা চাইলে একটু বেশি করেও ধনেপাতা দিতে পারো, আর বিলেতি ধনেপাতা দিলে তো আরও বেশি স্বাদ হয় খেতে।
এই রান্নাটা যে করলাম এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা অবশ্যই কিন্তু লবণটা চেক করে নেবে আর কম করে লবণটা দেবে, তাহলে কিন্তু রুটির সাথেও খেতে পারবে। লবণটা কিন্তু বেশি হয়ে গেলে রুটির সাথে খাওয়া যায় না, কারণ আগেই বলেছি এটা একদম শুকনো শুকনো হয়, তো তার জন্য কিন্তু লবণটা লাস্টে অনেক বেশি লাগে খেতে। তাই লবণটা তোমরা প্লিজ ভেবে চিন্তে দিও। এইভাবে দেখো একদম আমি শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু কড়াইতে লেগে লেগে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। যখন লেগে লেগে যাবে এইভাবে কিন্তু তুলে তুলে নেবে। ব্যাস, আমার রান্নাটা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। নেক্সট আসবো অন্য কোনো রান্না।